विजय संघ संस्थान के उद्योग से छिचर के आशीर्वाद विवाह भवन में अंतर्राष्ट्रीय शतरंज प्रतियोगिता का अनुष्ठानिक तौर पर शुरुआत किया गया। देश विदेश के जाने माने खिलाड़ियों के साथ साथ राज्य के कई क्षेत्र से तथा भारतवर्ष के विभिन्न प्रांत से खिलाड़ी इस कार्यक्रम में भाग ले रहे हैं। इस प्रतियोगिता को लेकर लोगों में उत्साह के माहौल है। पहली बार बड़े पैमाने पर ऐसे प्रतियोगिता आयोजित की जा रही है। सदन में विस्तारित खुलासा भी किया गया। কেমন সাড়া পেলেন এই প্রতিযোগিতায় এবং এত জমজমাট পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা বরাক উপত্যকায় প্রথম বোধহয় এত বড় আয়োজন হচ্ছে, অনুভূতিটা কিরকম? প্রথমে আমি বলতে চাইবো বরাক ভ্যালিতে ফার্স্ট আমরা ডিজিটি বোর্ড দিয়ে কম্পিটিশন করছি। এই ডিজিটি বোর্ডে হচ্ছে কি লাইভ টেলিকাস্ট হচ্ছে প্রথম 4টা বোর্ড chess.com এবং লিচেসের মাধ্যমে। এছাড়া আমাদের টুর্নামেন্টের প্রথম যেগুলো প্রত্যেকটা টেবিল আমরা লাইভ কাভারেজ করছি। এছাড়া বিশেষভাবে উন্নত মানের টুর্নামেন্ট, কারণ বাইরে থেকে চেন্নাই থেকে মাদ্রাস থেকে এসেছে প্লেয়াররা, এছাড়া মহারাষ্ট্র, এছাড়া বিহার, মানে ভারতবর্ষের সমস্ত কোনা থেকে প্লেয়াররা এই টুর্নামেন্টে খেলতে এসেছে। বাট এখানে কি হয়েছে, বিভিন্ন টুর্নামেন্টের একটা প্রভাব পড়ছে। প্রভাবের জন্য আমরা ঠিক টার্গেটটা পেরে উঠতে পারিনি। কিন্তু আমাদের যে 3.5 লক্ষ টাকার বাজেটের যে টুর্নামেন্টটা, এটা 100% সার্থক। এবং এখানে FM আছেন, কুমার গৌরব খেলছেন, নর্থ ইস্টের চ্যাম্পিয়ন রাহুল গুরুং খেলছেন। এছাড়া ভালো ভালো প্লেয়াররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এক ক্লাস টুর্নামেন্ট এটা। বরাক ভ্যালির মধ্যে এত সুন্দর টুর্নামেন্ট, আমরা এত সুন্দর পরিবেশ গড়ে উঠতে পেরেছি, সত্যি একটা। আর এছাড়া আমাদের যেটা ভেন্যু, DSA-কে ধন্যবাদ, ওরা আমাদেরকে সাহায্য করেছে। এছাড়া আমাদের বর্তমান MLA, উনিও খুব চেসের অনুরাগী, দাবাকে খুব ভালোবাসেন। ধন্যবাদ সবাইকে। এত শেফালি মেমোরিয়াল বলতে কাকে বোঝাচ্ছে? স্বর্গীয় অপর্ণা কাকে বোঝাচ্ছে? আচ্ছা, অ্যাকচুয়ালি শেফালি মেমোরিয়াল টুর্নামেন্টটা হচ্ছে মানে আমাদের জ্যোতিষ্মান ভট্টাচার্য, আমাদের বিজয়ী সংঘ ক্লাবের ট্রেজারার, উনার মার নামে উনি টোটাল টুর্নামেন্টটা অর্গানাইজ করছেন। উনি সমস্ত প্রাইজ মানি নিজের থেকে বহন করছেন এবং কাছাড় জেলা দাবা সংস্থা তার সাথে সমভাবে জড়িত। আর ওই টুর্নামেন্টটা শেফালি মেমোরিয়াল টুর্নামেন্ট হিসাবে হয়েছে। আর যে অপর্ণা দত্ত চক্রবর্তী, উনার উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্ট হলটা দীপায়ন চক্রবর্তী সম্পর্কিত, কি বলবো, ঠিক ওনার উদ্দেশ্যেই মানে সমর্পিত এই টুর্নামেন্ট হলটা। তো কি আশা করছেন, কতটুকু সফলতা কারাগারে পৌঁছতে পারে? সফলতা তো 100%। বরাক ভ্যালিতে প্রথম আমাদের যে উদীয়মান প্লেয়াররা, আমরা বর্তমানে আসামের মধ্যে যারা টপ পজিশনে আছে, স্টেট চ্যাম্পিয়ন আছে, এরা যে খেলছে, ওরা যথেষ্ট লাভ হবে। বাইরের প্লেয়াররা শিলচরে এসে খেলছে, শিলচরে ওরা ঘরে বসে খেলতে পারছে। আমরা যেহেতু বাইরে সবসময় খেলতে যাই, আমাদের 15-20 হাজার টাকা খরচ হয়, এর থেকে বেশি খরচ হয় হোটেলে থাকা। এই খরচটা তো আমরা শিলচরে রেগুলার যদি টুর্নামেন্ট করি, আমাদের প্লেয়ারদের উন্নতি হবে এবং আমাদের প্লেয়ারের যথেষ্ট লাভ হবে। এটাই আমরা চিন্তা মাথায় রেখে এইভাবে টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করতে যাচ্ছি। ধন্যবাদ মনির বাবু।